আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি আপনাদের জন্য কী নিয়ে এসেছি। আজকে আমি বাঙালির ঐতিহ্যপনা পান্তা ইলিশ। নিশ্চয়ই আপনারা রমনার বটমূলে যান, পান্তা ইলিশ, এক প্লেট পান্তা ইলিশের দাম কিন্তু 500 টাকা। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুব জর্জের একদম পারফেক্ট পান্তা ইলিশ কীভাবে গড়ে তৈরি করতে পারবেন, আর আপনাকে রমনার বটমূলে যেতে হবে না পান্তা খাওয়ার জন্য। আমি পান্তা ভাত এবং ইলিশ কীভাবে বেছে নিতে হয় দুটোই ভিডিও আমার একসাথে আছে, আপনারা দেখে নেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আর এটা শুধু আমাদের যুগে করি নাই, এটা যুগ যুগ ধরে এভাবে বাঙালির ঐতিহ্যপনা হয়ে আসছে। বিশেষ করে যারা গ্রামে থাকে তারা কিন্তু বেশ আয়োজন করে, মেলা থাকে, আমরা কিন্তু ওই রকম কিছু পাই না। চলুন দেখে নিই, কথা না বাড়িয়ে। প্রথমে আমি পান্তাটা তৈরি করে নিব। তার জন্য এখানে বাতের চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখানে পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো, এবং তার আগে আমি চালটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে যতক্ষণ পর্যন্ত এ থেকে ময়লা পানি বের হয়। এরপর এটাকে পরিষ্কার পানি দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চালটা বেশ ফুলিয়ে উঠবে এবং ভাতগুলো খুব সুন্দর জোরে হবে। 30 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটার কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে এসে, দেখতেই পাচ্ছেন। এখন এই পানিটা ফেলে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। চুলার তাপটাকে হাই হিটে রেখেছি। যখন এরকম টক বগিয়ে বাতা থেকে এরকম বলক এসে যাবে, তখন ঢাকনাটাকে সরিয়ে নিতে হবে। ঢাকনাটাকে সরিয়ে নেওয়ার পর তারপরে আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে নিচে না ধরে যায়। এটা 5 মিনিটের মতো এরকম টক বগিয়ে যখন বলক এসে, তারপর চুলাটাকে একটি মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দেওয়ার পর তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়াতে ভাতটা একদম জর্জরি হবে আর খেতে কিন্তু খুবই মজাদার হবে। আর পান্তা মানে কিন্তু রাতের যে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে দেওয়া সেটা কিন্তু না। আমি যেভাবে পান্তাটা তৈরি করছি নিশ্চয়ই আপনারা দেখতে বুঝতে পারছেন। আর এই পান্তাটা খেতে কিন্তু রাতে বেঁচে যাওয়া পানি দেওয়া পান্তার চেয়ে এই শত গুণে মজা হবে। আপনারা একবার হলে ট্রাই করবেন। কিন্তু দেখতেই পাচ্ছেন যখন এখন 70% মতো চালটা ফুটে উঠবে, চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে আমি সারা রাত পর্যন্ত রেখে দিব। এই তো চলে আসলাম পরের দিন সকালে, আপনাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। আমার পান্তাটা দেখতেই পাচ্ছেন পানিটা শুষে নিয়ে একদম নিচে পড়ে গিয়েছে এবং ভাতটা কিন্তু খুবই সুন্দর, একদম সফট একটা ভাত এবং জর্জরি হয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন না, আপনারা যে রাতে পানি দিয়ে পান্তা রাখেন তার চেয়ে কিন্তু এটা অনেক অনেক গুণ মজা ভাতটা। আপনি একবার হলে ট্রাই করবেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি একবার ট্রাই করার জন্য। আর নিচে অনেকটাই পানি আছে, যেহেতু পান্তা না থাকলে ভালো লাগবে না, পানি না থাকলে। একটু নেড়েচেড়ে মিশিয়ে আর উপর আমি ডাক্তার দিয়ে আবারও ডেকে দিচ্ছি এবং চলে যাচ্ছি ইলিশ ভাজার জন্য। এতে চলে আসলাম ইলিশ ভাজার জন্য। এখানে আমি বেশ কিছুটা ইলিশ নিয়েছি, ইলিশের পিস। এখানে আমার প্রতিটা মাছের পেটে কিন্তু ডিম আছে। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ এখানে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া এবং 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর মিশিয়ে নেওয়ার পর মাছের পিসগুলোকে একে একে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার বাকি যে মশলাটা আছে, আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না, চাইলে আপনারা করতে পারেন। আর আমি যে ভাত দিয়ে এমনি যে গরম ভাতের সাথে খেতে হলে আমি কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করি মশলার সাথে। যেহেতু আজকে আমি পান্তা ইলিশ দিয়ে খাবো, তো শুধু খালি মশলা মাখা এই মাছটাই ব্যবহার করব। এদিকে চুলায় একটা প্যানে সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা ভালোভাবে যখন গরম হয়ে আসছে, এর মাঝে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি সরিষার তেল দিয়ে ভাজি, চাইলে আপনারা যে রেগুলার তেল আছে সয়াবিন তেল, সেটা দিয়েও ভেজে নিলেও হবে, কোনো সমস্যা নেই। যখন এক পাশ ভাজা হবে, এর মাঝে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুই পাশে যখন খুব একটু ব্রাউনিশ কালার চলে আসবে, এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলার তাপটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম মিডিয়ামে আমি রেখেছি, হাই হিটে রাখিনি। হাই হিটে রাখলে মাছটা পুড়ে যাবে, কিন্তু ভিতর দিক দিয়ে হবে না, কাঁচা কাঁচা থাকবে। তার জন্য মিডিয়ামে রেখে তারপরে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা বেশ এরকম তেল তেল থাকবে। এরই মাঝে তেল থেকে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, চলে যাব পরিবেশনে।
সবগুলা মাছ আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। চলে আসলাম এখানে পান্তা পরিবেশনে। আমি সাথে দুটো ইলিশ ভাজি, সেই সাথে এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ, তার সাথে কাঁচামরিচ, চাইলে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। আর এটা দই, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সাথে ইলিশ এত মজা হয়েছিল যে আপনারা একবার হলে ট্রাই করবেন। আর এটা রমনার বটমূলের পান্তা ইলিশে যে কোনো অংশেই কম নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।